টিম হোটেলে শহীদ আফ্রিদির গন্তব্য ছিল মোহাম্মদ নবীর রুম। সেখানে যাওয়ার পথে দেখা তামিম ইকবালের সঙ্গে। এরপর নবীর রুমের আড্ডায় তামিম আফ্রিদির সঙ্গে যোগ দিলেন শাহিন শাহ আফ্রিদিও। যে আড্ডায় উঠল খেলার মাঠ থেকে শুরু করে রাজনীতির প্রসঙ্গ। তারই এক পর্যায়ে তামিম আফ্রিদির কাছে জানতে চাইলেন রাজনীতিতে নামার ইচ্ছা আছে কিনা। পাকিস্তানের সাবেক অধিনায়ক জবাবে বললেন, তোমাদের অবস্থা যা দেখেছি, তাতে আর ইচ্ছা নেই। বাংলাদেশের তামিম, পাকিস্তানের আফ্রিদি ও শাহিন আর আফগানিস্তানের নবীদের এই আড্ডা বিপিএল সূত্রে। বাংলাদেশের ফ্রাঞ্চাইজি টি-20 লিগটিতে অংশ নিয়েছেন পাকিস্তান, আফগানিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের লিস্টে ক্রিকেট প্রতিযোগিতায় একসময় গ্যালারিভরা দর্শক ছিল, আফ্রিদি সেটা মনে করিয়ে দেন নবীকে। তামিম এই প্রসঙ্গে যোগ করেন, আপনি যখন খেলেছেন, তখন তো দর্শক ছিল না। তারা যখন খেলেছে তখন গ্যালারি ভর্তি দর্শক ছিল। আড্ডায় এসেছে তামিমের অবসর প্রসঙ্গ। নিজের অবসর প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও এখানে আফ্রিদির প্রশ্নে তামিম জানান, দেশের হয়ে তিনি আর খেলবেন না। তামিমের অবসরের প্রসঙ্গটি এসেছে নবীর সূত্রে। 40 বছর বয়সী নবী ওয়ানডেতে আর কত দিন খেলা চালিয়ে যাবেন, এমন জিজ্ঞাসায় সাবেক আফগান অধিনায়ক জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ছাড়বেন। তামিম সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন 2023 সালে সেপ্টেম্বরে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে খেলেছিলেন তিনি। তার সর্বশেষ টেস্ট একই বছরের এপ্রিলে, আয়ারল্যান্ডের বিপক্ষে। টি-20 থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিম সর্বশেষ ছোট সংস্করণের ক্রিকেটে খেলেছেন 2020 সালে, জিম্বাবুয়ের বিপক্ষে।